আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আমাদের গেমে কিন্তু অনেকদিন আগেই বেকেনবেয়ার কোচটা এসেছে, যেটা আর 59 দিন থাকবে এবং এই কোচকে নিতে হলে আপনাকে 750 কয়েন খরচ করতে হবে। আমরা সবাই জানি যে কয়েন আমাদের কাছে কতটা মূল্যবান, তাই 750 কয়েন দিয়ে এই কোচ নেওয়ার আগে আপনাকে জানতে হবে যে এই কোচটা আসলে কেমন পারফরমেন্স করবে। তো আজকের ভিডিওতে আমি বেকেনবেয়ারের ভালো দিকগুলো বলবো, খারাপ দিকগুলো বলবো এবং কাদের জন্য নিলে সুবিধা হবে, কাদের জন্য নিলে অসুবিধা হবে সেটাও বলে দেব। এবং ভিডিও শেষে যদি আপনারা এই কোচটাকে অলরেডি নিয়ে থাকেন তাহলে কোন ফরমেশনে ভালো পারফরমেন্স করবে সেটাও বলে দেব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায়। ভিডিও শুরুতে আমরা একটু দেখি যে বেকেনবেয়ার কোচের ভিতরে আসলে কি কি আছে। তো এখানে লং বল কাউন্টার হচ্ছে 89 দেওয়া, লং বল 89 দেওয়া, তার মানে বুঝতেই পারতেছেন যে এই কোচটা হচ্ছে লং বল কাউন্টারের জন্য। এবং এখানে হচ্ছে ডিফেন্সিভ প্লেয়ারদের কিন্তু ইনক্রিজ করে দেবে 400%, অর্থাৎ আমার গেম প্লেতে যারা হচ্ছে ডিফেন্সিভ প্লেয়ার থাকবে তাদের কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স করবে। এছাড়াও এই কোচের ভিতর কিন্তু দুইটা বুস্টার অ্যাড করা আছে, একটা হচ্ছে ড্রিবলিং এবং হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, অর্থাৎ এরা +1 হচ্ছে বাড়ায় দিবে। অর্থাৎ আপনার যেসব প্লেয়ারের ভিতরে হচ্ছে ড্রিবলিং থাকবে অথবা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস থাকবে সেখানে কিন্তু তার রেটিং কিন্তু +1 বাড়ায় দিবে। এছাড়াও আপনি কিন্তু হচ্ছে লিঙ্ক আপ করে খেলতে পারবেন, অর্থাৎ আপনার যে সেন্টার মিডফিল্ডার আছে তার প্লেইং স্টাইল হতে হবে বক্স টু বক্স, এবং আপনার যে সেন্টার ফরওয়ার্ড থাকবে সে যদি হচ্ছে গোল পোচার অথবা অ্যাডভান্সার স্ট্রাইকার থাকে তো আপনি তাদের ভিতরে কিন্তু একটা লিঙ্ক আপ করে খেলতে পারবেন। তো এই হচ্ছে বেকেনবেয়ারের ডিটেলস। এবার আমি আপনাদেরকে বলবো যে এই কোচকে নিলে আপনি কি কি সুবিধা পাবেন। 1 নাম্বার, ইনস্ট্যান্ট ডিফেন্স। যেহেতু এই কোচ আপনার প্রতিটা ডিফেন্ডারের পারফরমেন্স 400% ইনক্রিজ করে দেবে, সেক্ষেত্রে আপনার প্রতিটা ডিফেন্ডারই কিন্তু খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারবে। তাদের ইন্টারসেপশন বাড়বে, ট্যাকলিং বাড়বে, ব্লক করতে পারবে। সেক্ষেত্রে ডিফেন্সিভ নিয়ে কিন্তু আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার ডিফেন্সিভ পারফরমেন্স কিন্তু 100-এ 100 পাবেন। 2 নাম্বার হচ্ছে ডেডলি কাউন্টার অ্যাটাক। লং বল কাউন্টারের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি খুব ফাস্টলি অ্যাটাক করতে পারবেন। যেহেতু এটা লিঙ্ক আপ কোচ, সেক্ষেত্রে আপনি কিন্তু মিডফিল্ডার থেকে সরাসরি বল পাস দিয়ে সেন্টার ফরওয়ার্ডের কাছে দিতে পারবেন এবং সেখান থেকে আপনি গোল চান্স ক্রিয়েট করতে পারবেন অথবা আপনি গোল দিয়েও দিতে পারবেন। এই কারণে কিন্তু আপনি পুরো খেলার শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো টাইমে আপনি গোল দিয়ে দিতে পারবেন। এই একটা সুবিধার কারণে কিন্তু অনেকেই লং বল কাউন্টার খেলতে পছন্দ করেন। 3 নম্বরে হচ্ছে স্মার্ট পজিশনিং। যেহেতু এই কোচ আপনার প্রতিটা ডিফেন্ডারের ভিতরে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস +1 বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে আপনার ডিফেন্ডাররা কিন্তু আরো বেশি অ্যাওয়ারনেস হয়ে যাবে। তারা কিন্তু অ্যাকুরেট পজিশন হোল্ড করে খেলবে, তারা খুব বেশি উপরে উঠবে না। ফলে অপোনেন্টের যে সেন্টার ফরওয়ার্ডরা তারা কিন্তু সুবিধা করতে পারবে না। এটা কিন্তু আপনাকে অনেক বড় একটি অ্যাডভান্টেজ দিবে। এতক্ষণ তো বললাম সুবিধার কথা, এবার শুনুন এই কোচকে নিলে আপনার কি কি অসুবিধা হবে। নাম্বার 1 হচ্ছে উইক পজিশন গেম। অর্থাৎ আপনি কিন্তু এই কোচটাকে নিলে আপনি শর্ট পাসের মাধ্যমে অথবা টিকি টাকার মাধ্যমে কখনোই অ্যাটাক করতে পারবেন না। অর্থাৎ অনেকেই কিন্তু চান যে পাস করে হচ্ছে বিল্ড আপ করে আপনি অ্যাটাক করবেন, সেটা কিন্তু এই কোচ নিলে আপনি পারবেন না। 2 নম্বর হচ্ছে প্রেডিক্টেবল অ্যাটাক। অর্থাৎ আপনি যে বারবার মিডফিল্ডারের থেকে বলটা নিয়ে হচ্ছে সেন্টার ফরওয়ার্ডের কাছে দিচ্ছেন, সেক্ষেত্রে অপোনেন্ট যদি এটা বুঝে যেতে পারে তাহলে কিন্তু আপনার সেন্টার ফরওয়ার্ডকে যদি আপনি টাইট মার্কিং করে রাখে তারা, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি গোল আদায় করতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে আপনার মিডফিল্ড কন্ট্রোল কম হয়ে যাবে। অর্থাৎ আপনি যেহেতু এটা সিএমএফ থেকে সরাসরি আপনি সিএফকে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার মিডফিল্ডার প্লেয়ারদের কিন্তু কার্যকর ওইভাবে হবে না। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আপনি খুব বেশি কন্ট্রোল করতে পারবেন না। 4 নম্বরে আমার কাছে যেটা অসুবিধা মনে হচ্ছে সেটা হচ্ছে এই কোচের ভিতর যে ড্রিবলিং +1 অ্যাড করা আছে, সেক্ষেত্রে যারা আসলে নতুন গেম খেলতেছে তাদের কিন্তু অনেক অসুবিধা হবে, কারণ তারা কিন্তু হচ্ছে ওইভাবে স্কিল জানবে না। তো সেক্ষেত্রে তারা যে প্লেয়ারদেরকে ড্রিবলিং করিয়ে হচ্ছে গোল দিবে সেটা কিন্তু খুব বেশি পারবেই না। তো সেক্ষেত্রে যদি এই কোচের ভিতরে মানে ড্রিবলিং ছাড়া যদি অন্য কোনো বুস্টার অ্যাড করা থাকতো, যেমন ফিনিশিং থাকতো, অ্যাটাকিং থাকতো, সেক্ষেত্রে আমার মনে হয় একটু ভালো হতো যারা নতুন গেম এসেছেন তাদের জন্য। তো এই কোচের সুবিধা অসুবিধার কথা জানলেন, এবার আমি বলবো যে এই কোচটা আসলে কাদের জন্য বেস্ট হবে আর কাদের জন্য ওয়েস্ট হবে। তো বেস্ট হবে কাদের জন্য, যারা আসলে কাউন্টার অ্যাটাক পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি কোচ হবে। 2 নম্বরে যারা আসলে ফাস্ট গোল আদায় করতে চান তাদের জন্য এই কোচটা পারফেক্ট হবে। 3 নম্বরে আসলে যারা ডিফেন্সিভ স্ট্রং গেম প্লে পছন্দ করেন, অর্থাৎ আপনার ডিফেন্সিভ স্ট্রং থাকবে, তাদের জন্য কিন্তু এই কোচটা বেস্ট হবে। 4 নম্বরে হচ্ছে যারা আসলে বিগিনার লেভেলটা পার করেছেন অর্থাৎ সেমি প্রো লেভেলে আছেন, প্রো হতে চান, তাদের জন্য কিন্তু এই কোচটা খুব ভালো কার্যকর ভূমিকা রাখবে। কাদের জন্য আসলে ওয়েস্ট হবে, যারা আসলে ঠান্ডা মাথায় খেলতে চান, খুব বেশি পাসের মাধ্যমে হচ্ছে অ্যাটাক করতে চান, তাদের জন্য কিন্তু এই কোচটা ওয়েস্ট হবে। 2 নম্বরে হচ্ছে যারা আসলে স্লো বিল্ড আপ করে খেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কোচ না। 3 নম্বর হচ্ছে যারা আসলে স্কিল বেসড খেলতে চান তাদের জন্য কিন্তু এই কোচ না। এখানে আপনার ফাস্ট অ্যাটাক করতে হবে, বল পায়ে হচ্ছে উড়ায় দিয়ে সেন্টার ফরওয়ার্ডের কাছে দিতে হবে, দেন গোল আদায় করতে হবে।
এখন আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা অলরেডি এই কোচটাকে নিয়ে থাকেন তাহলে কোন ফরমেশনটা ভালো হবে। সেক্ষেত্রে লং বল কাউন্টারের জন্য বেস্ট যে ফরমেশন সেটা হচ্ছে 4-2-1-3, অর্থাৎ দুইজন ডিএমএফ থাকবে, একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে আর তিনটা সেন্টার ফরওয়ার্ড থাকবে। সেক্ষেত্রে আপনি মিডফিল্ডার থেকে সহজে কিন্তু বলটা সেন্টার ফরওয়ার্ডের কাছে দিতে পারবেন। এটা হচ্ছে একদম বেস্ট ফরমেশন। তাছাড়াও আপনি 4-3-3-তে খেলতে পারেন, 3-2-2-3-তেও খেলতে পারেন। তো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখার পর কিন্তু আশা করি আপনার কোচ বেকেনবারের A to Z আপনার জানা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এই কোচটা নেওয়া কি আপনার জন্য ঠিক হবে নাকি বেঠিক হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।